আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশে টিপ পরা নারীদের সাংঘাতিক দৌরাত্ম্য, প্রভাব, প্রতিপত্তি আপনারা জানেন। আহ, খুব বেশি দিন আগে না, হয়তো সম্ভবত 2-3 বছর আগে হবে, শেখ শেখ হাসিনা বা লেডি লেন্তুদ্দরজি, ভারতের এজেন্ট, সে যখন অবৈধ ক্ষমতায় ছিল, টিপ পরা নারীকে নিয়ে কি কাণ্ড কারণ বাজারের ওদিকে হয়েছিল। একজন পুলিশ দাড়িওয়ালা কোনো টিপ পরা নারীকে হয়তো কোনো কিছু জিজ্ঞাসাবাদ করেছে বা কিছু একটা হয়েছে বা কৌশলগতভাবে কিছু একটা করা হয়েছে, প্ল্যান করে। তো সেখানে দাড়িওয়ালা পুলিশকে কীভাবে হেনস্থা করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। তো টিপ পরা নারীরা কয়েকজন আপনারা দেখেছেন, নারী নামের কলঙ্ক, যারা নারীও না পুরুষও না, কোনোটাই বোঝা যায় না, দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে। তারা কয়েকদিন আগে প্রকাশ্য রমজান মাসে ধূমপান করতে চায়, এই ধরনের দাবি নিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, যদিও সেটা তেমন এগোতে পারেনি। তো টিপ পরা নারীদেরকে আমরা ছোটবেলা থেকে বাংলাদেশে টিপ পরা নারীদের খুব দৌরত্ব, বাংলাদেশের মিডিয়াগুলো তো ইন্ডিয়ান নিয়ন্ত্রিত। তো টিপ পরা নারীদের সাংঘাতিক দৌরত্ব, প্রতিপত্তি আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে। মিডিয়া এখানে কাজ করে তাদের পক্ষে। 5-10জন টিপ পরা নারী বা বিকৃত চেহারার, ভালো চেহারাকে বিকৃত করে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা পোশাক পরে, বা 10জন থাকে, 7জন বা 5জন 8জন সেখানে টিপ পরা থাকে কপালে। টিপ তো বহু নারীরা দেয়, তো তারা নারীবাদী হিসেবে পরিচিত, নারী আন্দোলনের নেত্রী হিসেবে পরিচিত। বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন তাদের করা আছে, বিদেশি আর্থিক সহায়তায় তারা চলে। তো এই টিপ পরা নারীরা বা চুল বিশেষভাবে কাটা, বয়স্ক নারীরা চুল টুল কাটা, ছোট করা এবং টিপ পরা, কিছু পাটের ব্যাগ সাথে রাখে, এটা পরিবেশ সম্মত পাটের ব্যাগ রাখেন, ভালো কথা। তো এই নারীদের দৌরত্ব বাংলাদেশের চরম আকারে। এদেরকে পেট্রোনাইজ করে, পৃষ্ঠপোষকতা করে বয়স্ক কিছু টিপ পরা বা টিপ পরার পক্ষের কিছু নারীরা। বাংলাদেশে এরকম অনেক নারীরা ছিল, যেরকম জাহানার ইমাম ছিল, নীলিমা ইব্রাহিম ছিল, সুফিয়া কামাল ছিল, এই যে খুশি কবির দেখেন, সুলতানা কামাল চক্রবর্তী, সুফিয়া কামালের মেয়ে, আবার ডক্টর কামাল হোসেনের মেয়ে, আবার ব্যারিস্টার তানিয়া আমির, এরা আরও বহু নারী আছে। আবার এনজিওগুলো যারা চালায়, আইনজীবী হিসেবে অ্যাডভোকেট সালমা আছে, এলিনা খান আছে, এরাও কিছুটা তাদের সহায়ক হিসেবে কাজ করে। এ ধরনের নারীরা, তারা নারীবাদী নেত্রী হিসেবে পরিচিত বাংলাদেশে। আমার কাছে মনে হয় এরা বাতিল শক্তি, দিল্লির হয়ে চরম হিন্দুত্ববাদীদের পক্ষ হয়ে বাংলাদেশে কাজ করে। তারা মুখে বারবার সেকুলারিজমের কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারা প্রগতির কথা বলে, প্রগতিশীলতার কথা বলে। প্রকৃতভাবে তারা প্রগতিশীলতার মিনিং, অর্থ, ব্যাখ্যা জানেন না। প্রকৃতভাবে তারা সেকুলারিজমও বোঝেন না। তাদের বাস্তবতা হচ্ছে তারা চরম হিন্দুত্ববাদী বিজেপি, আরএসএস বা কংগ্রেস, যেটাই বলেন, ভারতের হয়ে তারা বাংলাদেশে কাজ করে। তো আমরা বিগত দিনে যেটা দেখেছি, শাহবাগে এখানে সেখানে 5-7জন টিপ পরা নারী থাকে, তাদের পক্ষে ইলেকট্রনিক্স মিডিয়া, জাতীয় প্রিন্ট মিডিয়া, গণমাধ্যমগুলো দাঁড়িয়ে যায় তার পক্ষে, সেগুলো তাদের প্রচার করে। তারা যে কোনো আউল ফাউল নিজস্ব মন গড়া কিছু কথা নিয়ে দাঁড়াবে, সেগুলোকে খুব করুণভাবে প্রকাশ করা হবে, পজিটিভভাবে, এগুলো মানুষকে গেলানো হয়। অথচ বাংলাদেশের কোটি কোটি নারীরা রয়েছে, পর্দাশীল নারীরা রয়েছে, বহু শালীন নারীরা রয়েছে, তাদের খোঁজখবর তারা রাখেন না, তাদের প্রতিনিধিত্ব তারা করে না, তাদের বিরোধিতা করে, তাদেরকে জঙ্গি, জিহাদি, সন্ত্রাসী ইত্যাদি বলে, আফগানি বলে, পাকিস্তানি বলে। তো তারা হিন্দুত্ববাদী সাথে যারা জড়িত, টিপ পরা কিছু নারীদের তারা প্রতিনিধিত্ব করে। কয়েকদিন আগে একটা মজার ব্যাপার, আমি এই বয়সে ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, একটা পাবলিক ইউনিভার্সিটিতে। তো মাঝে মাঝে অনলাইনে ক্লাস হয়, অনলাইনে একজন ক্লাস নিচ্ছে, তিনি প্রফেসর। তো আওয়ামী লীগ আমলায় প্রফেসর হয়েছেন, কীভাবে তাকে প্রমোশন দিয়ে প্রফেসর করেছে জানি না। তার বাড়ি গোপালগঞ্জ, এমনি কথাবার্তা বেশ ভদ্র,
বেশ স্টাডি আছে, জানে শুনে, কিন্তু আওয়ামী লীগ আদর্শে। তিনি আমাদের যে কোর্সটা পড়ান সেটা একটা প্রোটেস্ট অফ সোশ্যাল মুভমেন্ট, সেখানে একটা চ্যাপ্টার আসছে নারীবাদী আন্দোলন নিয়ে। নারীবাদী আন্দোলনে দুজন বাংলাদেশের খ্যাতিমান নামকরা নেত্রীর নাম চেয়েছেন। সেখানে দুজন নারীরা আমাদের স্টুডেন্ট, তারা বলেছেন সুফিয়া কামাল, রোকেয়া সুলতানা নাকি বেগম রোকেয়া। তো সুফিয়া কামালের নামটা শোনার পরে আমি একটু আপত্তি করলাম। আমার কাছে যেহেতু প্রশ্ন করছে আলাদাভাবে, আমার খেয়াল আসে না অনেক কথার পরে ওই সময়। তো সুফিয়া কামালদের কথা বললাম যে তারা তো, আমি ভুলে সুলতানা কামাল বলে ফেলেছিলাম। তো বললো 15.5 বছর তো সুফিয়া কামাল জীবিত ছিল না। আমি বললাম 15.5 বছরে এত এই করতো। আমি বললাম না, যে সুলতানা কামাল চক্রবর্তীর কথা বলছে ঠিক আছে, তার মা সুফিয়া কামাল তাকেও দেখেছি, জাহানার ইমামকেও আমরা শৈশবে দেখেছি, সব একই। তারা কিছু টিপপরা নারীদের প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, পৃষ্ঠপোষকতা করে। বাংলাদেশের সকল নারীদের তারা পৃষ্ঠপোষকতা করে না, তাদের প্রতিনিধিত্ব করে না। তারা এক পেশে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে। যাই হোক, এই ধরনের নারীবাদী নেত্রীদের আমরা ঘৃণা করি। এদের দৌরাত্ম্য, আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে চাই। আসসালামু আলাইকুম।